নিস্তব্ধ অন্ধকারে আচ্ছন্ন ছিল সিলেটের পথ ঘাট। মানুষ তখন খুঁজেছিল আলোর দিশা, সত্যের একটুখানি ছোঁয়া। ঠিক সেই সময়ই নূরের আলো নিয়ে এক মহান আগমনে আলোকিত হয় এই জনপদ, আর শুরু হয় এক নতুন ইতিহাসের গল্প। 1303 খ্রিস্টাব্দে ইসলাম প্রচারের মহান উদ্দেশ্যে সিলেটে আগমন করেন বিশ্ববিখ্যাত সুফি সাধক শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি। তার সঙ্গে ছিলেন 360 জন আউলিয়া দরবেশ এবং প্রিয় ভাগ্নে শাহপরাণ রহমতুল্লাহি আলাইহি। তাদের আগমনে বদলে যায় এই অঞ্চলের ইতিহাস, বদলে যায় মানুষের জীবন ও বিশ্বাস। লোকমুখে প্রচলিত আছে ইতিহাসের সাক্ষী সুরমা নদী তিনি জায়নামাজে দাঁড়িয়েই অতিক্রম করেছিলেন। এরপর জৈন্তিয়া রাজ্যের শাসক গৌরগোবিন্দকে পরাজিত করে সিলেটে প্রতিষ্ঠা করেন সত্য ও ন্যায়ের আলো। আজানের ধ্বনিতে হতে থাকে কালেমার বাণী, ছড়িয়ে পড়ে শান্তি, আর সিলেট পরিচিতি পায় আধ্যাত্মিক নগরী হিসাবে। সময়ের পরিক্রমায় এই সিলেটই হয়ে ওঠে প্রবাসী অধ্যুষিত অঞ্চল, যার নাম জড়িয়ে যায় পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ লন্ডনের সঙ্গে, আর পরিচিতি হয় দ্বিতীয় লন্ডন নামে। এই অঞ্চলের মানুষের রয়েছে নিজস্ব ভাষা, নিজস্ব বর্ণমালা, যা তাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ ও অনন্য করে তুলেছে। প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এই সিলেট। পাহাড়, টিলা, ঝর্ণা, নদী আর সবুজে মোড়ানো চা বাগান যেন এক শিল্পীর তুলিতে আঁকা জীবন্ত ক্যানভাস। খনিজ সম্পদে সমৃদ্ধ এই ভূমি আজও বহন করে তার ঐতিহ্যের গর্ব। এই সিলেটেই জন্ম নিয়েছেন বিশ্বের নামকরা বহু ব্যক্তিত্ব। লাল সবুজের বাংলাদেশ স্বাধীন করতে যিনি 11টি সেক্টরে নেতৃত্ব দিয়েছিলেন, বীর সেনানায়ক এমএজ ওসমানী, তিনি এই সিলেটে জন্মগ্রহণ করেন। আধ্যাত্মিকতার সুরে যিনি মানুষের হৃদয় ছুঁয়েছেন, বলছি সাধক হাসন রাজার কথা, তিনিও এই সিলেটেরই সন্তান। সুনামগঞ্জের মাটিতে জন্ম নেওয়া বাউল সম্রাট শাহ আব্দুল বাউল করিম, যিনি তার মধুর কণ্ঠে, যিনি তার গ্রাম বাংলার সেই চিরচেনা গানগুলা মানুষকে মনে প্রাণে জায়গা করে নিয়েছে। এছাড়াও জন্ম নিয়েছেন বাংলাদেশের বহু বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি, যারা দেশ ও জাতির অগ্রগতিতে রেখেছেন অনন্য অবদান। সব কিছু মিলিয়ে সিলেটকে করে তুলেছে এক ভিন্ন মাত্রা।